তেহরানের রাজপথে যেন এবার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে গেছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আর কোনো ছাড় দেওয়া হবে না। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও কঠোরভাবে দমনের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগ তুলে খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অস্থিরতা মোকাবেলায় রাষ্ট্র কোনো ধরনের আপোস করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চলমান বিক্ষোভকে তিনি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেন যে এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শত্রুদের ইন্ধন রয়েছে। খামেনির ভাষ্যমতে বিক্ষোভকারীরা ইরানের জনগণের স্বার্থে নয়, বরং বিদেশি শক্তির হয়ে কাজ করছে। তিনি সাবধান করে বলেন, যারা বিদেশিদের ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে তিনি বলেন, ইরানিদের রক্তের দাগ তার হাতেই লেগে আছে। গত 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 62 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 14 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 48 জন বিক্ষোভকারী। আহতদের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি সামাল দিতে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। তিনি সরকারের প্রতি জনগণের যৌক্তিক অভিযোগ শোনার আহ্বান জানালেও দেশের অন্যান্য প্রভাবশালী মহল স্পষ্ট করে দিয়েছে যে বিক্ষোভে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাহি জানিয়েছেন, রাজধানীর অনেক বাসিন্দা পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা পেয়েছেন। তাদের যেখানে সহিংসতা হতে পারে সেসব এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরকার হবে খুবই কঠোর ও সিদ্ধান্তমূলক। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের জাহেদানে শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর খবর পাওয়া গেছে। কুর্দি ও বালুচ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন তুলনামূলকভাবে বেশি তীব্র রূপ নিয়েছে বলে জানিয়েছেন অধিকার সংগঠন হেঙ্গাও। এই বিক্ষোভের সূত্রপাত মূলত তীব্র অর্থনৈতিক সংকট থেকে। ইরানের মুদ্রার রিয়ালের আকস্মিক দরপতনে ক্ষুব্ধ হয়ে তেহরানের ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামেন, পরে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে সরকার বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে স্বাভাবিক সময়ের মাত্র 1%। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তার ভয়াবহ মূল্য দিতে হবে। এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সাবেক রাজার ছেলে এবং কথিত নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কাছে সরাসরি সহায়তা চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে তারা এখনই তেহরানের সম্ভাব্য উত্তরসূরি সরকারকে সমর্থনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তেহরানের রাস্তায় এখন উত্তেজনার আবহাওয়া বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে, আর সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। খামেনির হুঁশিয়ারির পর এখন সবার চোখ তার পরবর্তী পদক্ষেপের দিকে। কঠোর দমন নীতি নাকি কোনো রকম আপোষ? কোন পথে হাঁটবে ইরানের ক্ষমতাসীনরা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা,
মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছিল। রিয়ালের মূল্য হ্রাস এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়, যা দ্রুত একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। বিশ্লেষকদের মতে এই আন্দোলন কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে রাজনৈতিক স্বাধীনতা এবং মৌলিক অধিকারের দাবিও। ইরানের ক্ষমতাসীন শাসন ব্যবস্থার জন্য এই পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা। এই দ্বিমুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে তেহরানকে। খামেনির কঠোর অবস্থান থেকে বোঝা যায় ইরানের ক্ষমতাসীনরা কোনো ধরনের আপোষ পথে যেতে রাজি নয়। তারা বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে তার কঠোর দমনের পথ বেছে নিয়েছে। তবে পরিস্থিতি যে ভয়াবহ আকার নিতে পারে তার ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা, এসব পদক্ষেপ থেকে বোঝা যায় যে সরকার কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না, তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও নানা প্রতিক্রিয়া আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে আরও চাপের মুখে ফেলেছে। ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির সরাসরি সহায়তা চাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও যুক্তরাষ্ট্র এখনই তেহরানের সম্ভাব্য উত্তরসূরি সরকারকে সমর্থনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবুও এই পরিস্থিতি ভবিষ্যতে কী রূপ নিতে পারে তা নিয়ে চলছে জল্পনা। ইরানের ভেতরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, বিশেষ করে কুর্দি ও বালুচ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। জাহেদানে শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এই পরিস্থিতিতে ইরানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। খামেনির হুঁশিয়ারি থেকে বোঝা যায় সরকার কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। তারা বিক্ষোভকে দমন করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে বিক্ষোভকারীরাও পিছু হটার মতো নয়, তারা তাদের দাবি আদায়ে অনড় রয়েছে। এই দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। একদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান, অন্যদিকে বিক্ষোভকারীদের সহিংসতা। এই পরিস্থিতিতে তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান পরিস্থিতি দেশটির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। এই আন্দোলনের যদি সফল হয় তবে ইরানের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যেতে পারে। আর যদি সরকার এই আন্দোলন দমন করতে সফল হয় তবে দেশটির রাজনৈতিক পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরে যাবে না। খামেনির হুঁশিয়ারির পর এখন সবার চোখ তার পরবর্তী পদক্ষেপের দিকে। কঠোর দমন নীতি নাকি কোনো রকম আপোষ? কোন পথে হাঁটবে ইরানের ক্ষমতাসীনরা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে একটা বিষয় স্পষ্ট, ইরানের বর্তমান পরিস্থিতি আরও উত্তপ্ত হতে চলেছে এবং এর পরিণতি কী হবে তা এখনই বলা মুশকিল। দ্য নিউজ ডটস ডেস্ক রিপোর্ট।